ইমরানের সরকার মুখপাত্র গণজাগরণ মঞ্চ এবং অপু উকিল আওয়ামী লীগ নেত্রী। প্রথমে মুফতি সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে যাই। এই যে আপনাদের দাবির মুখে সরকার কিংবা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ভাস্কর্য অপসারণ করেছে, আবার আজকে দেখলাম সেই ভাস্কর্য আবার পুনঃস্থাপিত হয়েছে, তো এই প্রেক্ষাপটে আপনার বক্তব্য কি আসবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে। ভাস্কর্য কিংবা মূর্তি এই সম্পর্কে প্রথমেই আমি ইসলামের মূল নীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। ইসলামের মূল কথা বা মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং রিসালাতের উপর। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদে বিশ্বাস করতেই হবে মুসলমান থাকতে হলে, হতে হলে। রিসালাত বা নবুয়ত আমরা যেটিকে বলি, সেটিও মূলত তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্যে, একত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্যে। তো তাওহীদের দাবি হচ্ছে এক আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহর জাত এবং সিফাতে কাউকে কোনোভাবেই শরীক করা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকেই মূর্তি পূজা বা আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করার নানা ক্ষেত্র আমরা পৃথিবীতে দেখি। তো ইসলাম এই জায়গাটাকে, একত্ববাদের জায়গাটাকে সংরক্ষিত রাখবার জন্যে কোনোভাবেই কোনো মুসলমানকে তাওহীদ বিরোধী, একত্ববাদ বিরোধী কোনো কাজে সংশ্লিষ্ট হোক, জড়িয়ে পড়ুক, এটা ইসলাম চায় না। সেই জায়গা থেকে আর মূর্তি পূজা যে শুরু হয়েছে, মূর্তি পূজার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারবো না। সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা বিশাল একটা অংশ মূর্তি পূজা করে। যদিও এই কথা প্রমাণিত হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে আমি যতটুকু জানি বা যতটুকু নানা ধরনের আলোচনায় আসছে, মূর্তি পূজার কথা নেই। সেখানে মূর্তি পূজা না করে এক ঈশ্বরবাদ, যেটিকে বলি আমরা, এক আল্লাহর উপাসনা করতে বলা হয়েছে। তদ্রূপ ইসলাম ধর্মেও। তারপর আমরা দেখব যে মুসলমান নামের কিছু মানুষ নানাভাবে বিভ্রান্ত হয়ে মাজার পূজা করছে, কবর পূজা করছে। এটি কিন্তু ইসলামের কথা না, ইসলামের মূল ভিত্তি এর উপরে না। তো এটা একদিনে হয়নি। প্রথমে একটি মূর্তি স্থাপিত হয়েছে কাউকে স্মরণ করবার জন্যে কিংবা কারো প্রতি সম্মান প্রদর্শন করবার জন্যে। ধীরে ধীরে এটাকে একসময় উপাসনা বা পূজার একটা বিষয়বস্তু বানিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মূর্তি স্থাপন বিরোধিতা করি। এটা ইসলামের স্ট্যান্ড। কোরআনে কারিমের পরিষ্কার কথা হচ্ছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি, আমি একটু বলছি যে ভাস্কর্যের প্রসঙ্গ আসছে। ভাস্কর্য বলে কেউ, কেউ মূর্তি বলে, আমি সেটিকে মূর্তি বলি। কেননা গ্রিক গডেস অফ জাস্টিস দিবালোকের মতো স্পষ্ট যে এই মূর্তিটি থেমিসের মূর্তি। নানা পত্রিকায়, বাম ডান পত্রিকা, মিডিয়াগুলোতে একাধিকবার আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন থেমিসের এটা মূর্তি। আর থেমিস হচ্ছে গ্রিকদের দেবী, তারা সেটিকে উপাসনা করে, পূজা করে। আর একটি মূর্তি সেখানে স্থাপিত হবে, এটা কখনোই কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না। জি, সুলতানা কামাল। ধন্যবাদ। আমি যিনি এতক্ষণ কথা বললেন তার মতন ধর্মপ্রবক্তা নই। আমি যেভাবে বিষয়টাকে দেখি যে তিনি এখানটায় কিছু কিছু ব্যাপারে খুবই বলবো যে গুলিয়ে ফেলেছেন অনেক কিছু। কারণ বারবারই বলা হচ্ছে যে মূর্তি সেটাকেই বলা হয় যেটাকে হিন্দু ধর্মাবলম্বী যারা কিংবা যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মধ্যে কোনো কোনো গোষ্ঠী মূর্তি পূজা করে, অনেকে করেও না। হিন্দুদের মধ্যে নানা তরিকা আছে, তো যেমন মুসলমানদের মধ্যে নানা তরিকা আছে, কোনো কোনো তরিকা মূর্তি পূজা করে। আমাদের এই উপমহাদেশে আমরা দেখি যে মূর্তি পূজা, তো আবার সব জায়গায় একই মূর্তি কিন্তু প্রধান দেবতা হিসাবে প্রতিষ্ঠিত নন, কাজে সেটা তাদের ব্যাপার। আমি সেই ব্যাপারেও আমার কোনো বিশেষত্ব জ্ঞান নাই, কাজে বিশেষ জ্ঞান নাই, সেজন্য ওখানে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা হলো যে হ্যাঁ ঠিকই তো, তিনি মুসলমান ধর্ম সম্পর্কে যে কথা বলেছেন 100% সত্য, সেটাই তো বলা হয় ইসলাম ধর্ম সম্পর্কে। তো সেটা মুসলমানরা মানবে, যাতে তো কোনো অসুবিধা নাই। কেউ তো বলছে না যে ওখানে যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে সেটাকে যে পূজা করতে হবে কিংবা সেটাকে মূর্তি নাম দিয়ে তার সামনে যে মুসলমানদেরও সেখানটায় কোনো রকম ধর্মের আচরণ করতে হবে, সেরকম কোনো কথা তো সেখানটা আসে নাই, তাই না? কাজে তিনি এতক্ষণ ধরে যে কথাগুলি বলেছেন এটার সঙ্গে আসলে ওই কথাগুলির কোনো প্রাসঙ্গিকতা আমি খুঁজে পেলাম না। এটা হলো একটা অনেক দিন ধরেই এই ধরনের যে ভাস্কর্যের মধ্যে দিয়ে
যেটা হলো যে ন্যায় বিচারের যে প্রতীক সেটাকে একটা জায়গায় প্রতিস্থাপন করা হয় এবং সেখানটায় মানুষজন সেটাকে দেখে। না থাকলেও কোনো ক্ষতি নেই, যে সেটা যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আমাদের বিষয়টা ছিল যে সেটাকে ধর্মের নাম দিয়ে ধর্মকে ব্যবহার করে এটাকে যেভাবে অপসারণ করা হলো সেটা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল। এবং এটা তো ঠিকই যে বাংলাদেশে তো শুধু মুসলমান জাতি বাস করে না, এখানে তো বিভিন্ন জাতের মানুষজন বাস করে, বিভিন্ন ধর্মের মানুষজন বাস করে। এবং এই থেমিসের যে মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল সেটার সঙ্গে আসলে ধর্মেরও কোনো সম্পর্ক নেই। আমাদের মাননীয় আইনমন্ত্রী যে বললেন যে সব ধর্ম মানুষকে খুশি করা হলো, এখানে কোন ধর্ম, মানে এখানে কোনো তো বিশেষ ধর্মের লোকজন খুশি অখুশি প্রদর্শন করেনি, অখুশি প্রদর্শন করেছে বিশেষ ধর্মের লোকজন। কিন্তু মূর্তি নিয়ে যাদের আপত্তি আছে সেরকম তো না, আপত্তি নাই, এরকম তো নানা ধর্মের মানুষজন আছে সেখানটায়। কাজেই এখানটা ধর্মের বিষয়টাকে কেন নিয়ে আসা হচ্ছে এবং ধর্ম দিয়ে এটাকে থাকা না থাকা ইত্যাদি তর্কগুলি কেন তোলা হয়েছে, এটা ঠিক যেভাবে আমাদের পাঠ্যপুস্তকের পরিবর্তন আনা হয়েছে নানাভাবে। 13 দফা দাবি তো আমরা জানি যে মেয়েদেরকে ক্লাস 5 এর উপরে পড়তে দেওয়া যাবে না, এবং হেফাজতে ইসলামের যিনি সবচেয়ে উচ্চ স্তরের নেতা তিনি নারীদের সম্পর্কে যেই সমস্ত ভাষা ব্যবহার করেছেন, আমি জানি না ইসলামে যদি সেটার কোনো মানে থাকে, স্যাংশন থাকে, সেটার যদি কোনো অনুমোদন থাকে, খুবই দুঃখ পেতে হবে, খুবই দুঃখের ব্যাপার হয়ে যাবে। ইমরান সরকার, ধন্যবাদ। আসলে এখানে প্রথমেই আপত্তিকর হচ্ছে যে একটা ভাস্কর্যকে মূর্তি বানানো হচ্ছে। দ্বিতীয়ত হেফাজতে ইসলামের নেতা যেটা বললেন যে মূর্তি, হিন্দুরা মূর্তি পূজা করে কিনা, ধর্ম আছে কিনা, নাম তো হেফাজতে ইসলাম, মানে আমি বুঝলাম না যে সে তাদের কি এটাও তারা দায়িত্ব নিচ্ছেন কিনা যে হিন্দুরা কোনটা করবেন কোনটা করবেন না সেটাও তারা ঠিক করে দিবেন কিনা। আর এখানে মূর্তির প্রশ্ন আসছে না, আসছে একটা ভাস্কর্যের প্রশ্ন। মানে সুপ্রিম কোর্টের সামনে কেউ পূজা করতো না এই ভাস্কর্যে, সুতরাং এখানে মূর্তির প্রশ্ন তাহলে কেন আসছে? যদি সেখানে পূজা হতো তাহলে না এটা এই প্রশ্ন আসতে পারতো যে হিন্দুরা এসে যদি পূজা করতো, হিন্দুরা এসে যদি পূজা করতো, কিন্তু সেটা তো কেউ করেনি কখনো। এই মূর্তি সম্পর্কে সুতরাং আমি মনে করি যে কিন্তু ধর্মীয়, আমি মনে করি যে আমরা কেন থেমিসকে ন্যায় বিচারের মানে মনে করি, এটা সারা বিশ্বব্যাপী মনে করা, এটা আমাদের বিষয় না। অনেক ইসলামিক দেশেও এটা মনে করে, বড় বড় ইসলামিক রাষ্ট্র মনে করা হয়। এখন ব্যাপারটা এখানে আমি মনে করি যে আমরা কেন থেমিস মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মনে করি? অন্য কেউ হতে পারত, কেন থেমিস কেন হলো? আপনি কেন হলেন না? আপনি কেন হলেন? থেমিস কেন পারতাম? কোনো অসুবিধা নাই। এখানে শুধু ধর্মীয় বিষয় না, আমি তো কথা সংক্ষেপ বলেছি, কয়েকটা বিষয় আছে। এই মূর্তি স্থাপনের মাধ্যমে আমি তো মনে করি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করা হয়েছে। বাংলাদেশে অসাম্প্রদায়িক একটা ভুল কথা বলছেন যে এটা মূর্তি, এটা মূর্তি না, এটা ভাস্কর্য। আমি সেটাকে কনফার্ম এই জন্যই করি না, এটা বিতর্ক চলতেছে মূর্তি কিনা ভাস্কর্য। না, কেন বিতর্ক চলবে? বিতর্ক আমি করি না, অভিধানেও বিতর্ক। যেখানে পূজা হচ্ছে না সেখানে মূর্তির প্রশ্ন আসবে। এটা একটা ভাস্কর্য, তাহলে আপনি সব ভাস্কর্যকেই মূর্তি বলতে পারেন। আপনি সব ভাস্কর্য যেখানে মানুষের অবয়ব আছে আপনি তাকে তাহলে মূর্তি বলতে পারেন। আপনি একটা কাজ করেন, সংসদ নিয়ে আসেন, বাংলা একাডেমির যে আমাদের যে আসনান পুস্তকালয়গুলো পুস্তক আছে, আপনি দেখেন তো ভাস্কর্য মানে কি। আপনি তো শুরুতে বললেন যে মূর্তি মানে সেটাকে পূজা করতে হবে, আপনিই বললেন শুরুতে। মূর্তি মানে পূজা করতে হবে এবং মূর্তি ভাস্কর্য তো কেউ পূজা করে না। শুনেন, আপনি ভাস্কর্য কাকে বলে এই জায়গায় আগে আসেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আপনি বলেন ভাস্কর্য কাকে বলে। স্পষ্ট লেখা আছে অভিধানের মধ্যে ভাস্কর্য একটা মূর্তি না, মোটেই না। ভাস্কর্য অন্য প্রাণীরও হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি ভুল কথা বলছেন। আমি কথা শেষ করলে আপনার ভুল চিন্তা থাকবে না। দেখেন, ভাস্কর্য মানে মূর্তিও এবং নির্মাণ শিল্প হতে পারে, কিন্তু আমি সেই বিতর্কে না গিয়ে আমি সরাসরি থেমিস যে মূর্তি, এতে কোনো সন্দেহ নেই। আপনি অন্য কথায় চলে যাচ্ছেন কিন্তু এখন। আমি কি বলছি, যদি আপনি মানুষের অবয়ব হলেই কি অভিধান বলে মূর্তি হলেই মূর্তি, তাহলে আপনি বলেন যে আমাদের নবীজি যখন আমি আপনাকে আগে বলি, আমাদের নবীজি যখন 360টা মূর্তি যখন আমাদের নবীজি সরাচ্ছিলেন কাবা শরীফ থেকে, তখন তিনি মাদার মেরির ছবিটা যখন দেখলেন সেটা তো উনি হাত দিয়ে রেখে দিলেন এবং সেটা রেখে দিয়েছেন। 100% মিথ্যা কথা। ইসলামিক স্কলাররা লিখেছেন, বাইতুল্লাহর ভিতরে প্রত্যেকটা যতগুলো ছিল একটাও আল্লাহর নবী রাখেন নাই।
আপনি কোথাও রেফারেন্স আমি ইতিহাসের হাজার যারা লিখেছেন আমি ইতিহাসের হাজার গ্রন্থ পাঠ করেছি, আমি 1000 গ্রন্থের রেফারেন্স দিতে পারবো। বাইতুল্লাহর ভিতরে একটাও মূর্তি ছিল না, থাকতে পারে ওনাকে একটু শান্ত হতেই পারে। আপনি একটা রেফারেন্স আমরা শুনবো আপা যদি না, আমার কথা হলো যে সেটা যদি মূর্তিও হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি? মুসলমানরা সেটা পূজা না করলেই হলো। অসুবিধা আছে, এটা আমাদের অসুবিধা নেই। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বাংলাদেশে কি যারা মূর্তি পূজা করতে চায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সাম্প্রদায়িক মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত। তার মানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সব থাকবে। তাহলে তো মসজিদে থাকার কথা এই না। মূর্তিটা একটা সম্প্রদায়, এই মূর্তিটা একটা সম্প্রদায়ের আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোন সম্প্রদায়ের প্রতীক থাকতে পারে না। যদি মুক্তিযুদ্ধ বিরোধী হয়, আপনি এখন হিন্দুদের মন্দির দেখলে আর প্যাগোডা দেখলে মানে চার্চ দেখলে যদি আপনি মনে করেন সাম্প্রদায়িকতা, তাহলে তো হলো না। দেখেন এই বিষয়টা সেখানে যদি মসজিদ থাকতে পারে, আমি মূর্তি থাকতে পারে না অবশ্যই কেন? থাকবে, মসজিদ থাকবে, তাহলে মূর্তি থাকতে মুসলমানরা পারবে না কেন? মসজিদে গিয়ে তাহলে হিন্দুরা ইবাদতবন্দি করবে, হিন্দুরা তাদের মতো করে পূজা করবে। তাহলে? হেফাজতে ইসলাম আজ পর্যন্ত আচ্ছা, আপনি বলেন আর কোনটা কোনটা মূর্তি বাংলাদেশে, এটা কি বলেন আর কোনটা কোনটা মূর্তি, আমরা এটা জানতে চাই। হেফাজতে ইসলাম না, ইসলাম এই জায়গায় তার বক্তব্য স্পষ্ট, কোন ধর্মের উপরে ইসলাম আঘাত হোক এটা বরদাস্ত করে না। করেছেন আপনারা সারা সেটা আমরাও করি না। দিন বক্তব্য আপনি এখনই করলেন, একটু আগে আপনি হিন্দু ধর্মের লোকদেরকে জ্ঞান দিলেন যে সে মূর্তি পূজা করে কি করবে না, সেটা তো আপনার ভাবনা না। উনিও বলছেন না, আমি সে ভাবছি, আমাদের এটা আমিও ভাবছি না। আপনি ঠিক করে দিচ্ছেন যে হিন্দুরা মূর্তি পূজা করবে কি করবে না, এটা আপনি ঠিক করে দিচ্ছেন। এটা আপনি তো ঠিক করছেন না। আমি ঠিক করছি, আমি তো ঠিক করি। উনি মূর্তি পূজা করবেন কি করবেন না, এটা ওনারা আমি এটা বলি না যে হিন্দুরা মূর্তি পূজা করবে কি করবে না, আমি সেদিকে যাইনি। কিন্তু তাদের তো কোথায় থাকবে না বলতে আপনারা ঠিক করে দেবেন। তারা করে কি করে সেই বিষয় আসছে। আপনি বললেন হিন্দুরা বেশিরভাগ করে না। উনি বলেছেন যে অনেক গোষ্ঠী আছে মূর্তি পূজা করে। আমার ধর্মের বিষয়টা যেহেতু আসছে, আপনি বলেন না, শুনি আমরা। আপনি যেটা বললেন যে মূর্তি পূজাটা আমাদের হিন্দু ধর্মের গ্রন্থে নাই, এরকম একটা কি বলার চেষ্টা করলেন। আসলে হিন্দু ধর্ম যেটা বলে, হিন্দু ধর্ম বলে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এটা ঠিক আছে, এটাই বলেছি, এটা বলেছেন। কিন্তু পাশাপাশি বলেছে যে ভক্তের ভক্তির প্রয়োজনে, ভক্তের মানে হিন্দু ধর্মে কিন্তু অনেক দেবদেবী আছে, কোটি কোটি দেবদেবী আছে। সেই দেবদেবীর কিভাবে সৃষ্টি হলো? ঈশ্বর তো এক, ভগবান এক, কিন্তু অত বড় ভগবানের যে শক্তি, তাকে ভক্ত একক শক্তিকে পূজা করতে না পেরে ভক্ত তার ভক্তির প্রয়োজনে, তার আরাধনার প্রয়োজনে মানে কল্পনার মধ্য দিয়ে এক এক দেবী মূর্তির আরাধনা করেন। কেউ মা কালীর, মা দুর্গার খন্ড খন্ড মূর্তি করেন। কোন মূর্তি হলেই সেটি পূজা করা যাবে না যদি ভক্ত ওই মূর্তিকে তার আরাধ্য দেবতা রূপে কল্পনা না করতে পারেন। অর্থাৎ মানে দেবতা সৃষ্টি করা, আমি শেষ করছি মানে মূর্তি পূজা দেবতা সৃষ্টি করে, অবশ্যই ওটাই বলতেছি। আমার কথাটাকে শেষ করতে দেন। মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। একজন মূর্তির মাঝে ভক্ত যখন দেখবে যে তার আরাধ্য যে রূপ, সেই রূপটি তিনি পেয়েছেন, ওই রূপের মধ্য দিয়ে কিন্তু ওই কাঠমাটি দিয়ে মূর্তি গড়া হয়। আর আমি এখানে বলতে চাই যে মূর্তি, আপনার যে হেফাজতের জেনারেল সেক্রেটারি, তিনি কিন্তু কালকে একটি টক শোতে বলেছেন যে হিন্দু ধর্মের সকল মূর্তিকে আমরা শ্রদ্ধা করি এবং মূর্তি পূজা হবে। আপনি তো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন এবং আমি বলছি, আপনি আমার কথা শুনবেন। তারপরে জেনারেল সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী টক শোতে আসেনি কখনো। আচ্ছা, না আরেকজন ফয়জুল্লাহ সাহেব উনি বলেছেন। আচ্ছা, আরেকটা আমি একটু আপনার এক্সাম্পল দিচ্ছি। এই যে এই মূর্তিটি হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। এই যে মূর্তিটি, এটি কিন্তু ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, বিশ্বের প্রথম সেখানে আছে। তো সেটি নিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক এটি বলে। এখন আমাদের দেশের কালচারটা হচ্ছে যে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক যে আস্ফালন বা ফায়দালতা, রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে কেউ কেউ ক্ষমতায় যাবার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করবার জন্য ধর্মকে ব্যবহার করা হয়। এবং সেখানেই এই আজকে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মূর্তি, সেখানে একজন মিনাল হক বলেছে নারী মূর্তি, বাঙালি নারীর মূর্তি, বাঙালি নারীর ভাস্কর্য, তিনি এইভাবে উল্লেখ করেছেন। এখন সেইটিকে আমরা যদি বিভিন্ন রূপ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করি, সেটি তো ধর্ম রক্ষাও হবে না,
এবং আমাদের বাঙালি সংস্কৃতিকে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে বলেছেন, সেই চেতনাকে অসম্মান করা হয়। তারপরে আমি বলবো যে যেহেতু বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, এবং সেই ক্ষেত্রে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নামটি এখানে উনি উচ্চারণ করলেন, তিনি কিভাবে সেটিকে বলেছেন, ওখানে যেহেতু ঈদগাহে নামাজ পড়া হয় এবং খুবই অল্প দূরত্বে এই ভাস্কর্যটি ওখানে প্রতিস্থাপন করবার কথা রয়েছিল বা করা হয়েছিল, তো সেক্ষেত্রে কিছু কিছু ধর্মপ্রাণ মানুষ আছে বাংলাদেশের, একেবারে নেহাতি ধর্মপ্রাণ, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন না, কিন্তু তাদের সেন্টিমেন্টে ওই জিনিসটি হয়তো লাগতেও পারে। কারণ অনেক সময় নামাজের জায়গাটি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে যেটি অনুধাবন করেছেন, নামাজের জায়গাটি অনেক সময় ওই নামাজ পড়বার বা লোকজন বেশি হয়ে গেলে ওই যেখানে ভাস্কর্যটি আছে ওই পর্যন্ত চলে আসে। তো সেই দিক থেকে তিনি বলেছেন যে এইখানে এই ভাস্কর্যটি প্রতিস্থাপন না করাও যেতে পারে। এটা পুরোটাই এখতিয়ার সুপ্রিম কোর্টের, সরকারের না। আপনি প্রথম একটি কথা বললেন যে সরকার, আপনি বলেছেন, রুবেদ ভাই বলেছেন সরকার এবং সুপ্রিম কোর্টের ডিসিশন, আসলে সরকারের কিন্তু ডিসিশন না। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগতভাবে এই কথাটি তিনি উচ্চারণ করেছেন, এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তার ফিলিংস, কারণ তিনি কিন্তু কোন ধর্মের মানুষকে তার ফিলিংসে আঘাত করতে চান না। তার মানে কিন্তু এই না যে হেফাজতের 13 দফা বা হেফাজতের আস্ফালন জননেত্রী শেখ হাসিনা এটাকে তিনি বরদাস্ত করেছেন। হেফাজত যখন বাংলাদেশের ঢাকা শহরকে তাণ্ডবে পরিণত করেছিল, এই বাইতুল মোকাররম মসজিদে আঘাত করেছিল, কোরআন শরীফ পুড়িয়েছিল, জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেটিকে বরদাস্ত করেন নাই, সেটিকে ওখান থেকে তাদেরকে উচ্ছেদ করে যথাযথভাবে তার অ্যাকশনে গিয়েছেন। এবং উনি তো আজকে ধর্মের কথা বলছেন, কিন্তু ওনারাই কিন্তু বাইতুল মোকাররমের মসজিদে আগুন দিয়েছেন, কোরআন শরীফ পুড়িয়েছেন। এটি কিন্তু প্রমাণ সাপেক্ষ। ছোট্ট একটা কথা না বললে হয় না, প্রমাণটা কোথায়? কোন তদন্ত বের হয়েছে? আপনি তো সরকারি দলের মানুষ না, আপনি সরকারি দলের মানুষে বলেন তো দেখি কোন তদন্তে আপনারা পেয়েছেন? সব জায়গায় তদন্ত কেন? এটা তো যাদের কোরআন শরীফ পোড়ানো হয়েছে সেই দোকানের মালিকরা পরিষ্কার করে বলেছে কারা কারা তাদের নেতৃত্বে এই কোরআন শরীফ পোড়ানো হয়েছে। দোকান মালিকরাই বলেছে, তারা আন্দোলন করেছে দীর্ঘদিন। ইমরান সাহেব, আপনি ক্ষমতার লোক না, যিনি ক্ষমতার লোক ওনাকে বলছি আমি, আপনি উত্তর দিতে কেন যাবেন? তদন্ত কমিটি সবাই শোনে, আমি ওনাকে বলছি একটা রেফারেন্স আপনি দেন এখানে, কোন তদন্তে, কোন মামলার তদন্তে বের হয়ে আসছে বা কোন বিচার বিভাগীয় তদন্তে বের হয়ে আসছে, কোন তদন্তে বের হয়ে আসছে, সেখানে আমরা সেই কাজগুলো করেছি। শোনেন, হেফাজতের যে তাণ্ডব, যে আবার তাণ্ডব, আপনি সরকারি দলের মানুষের কি করে বলেন হেফাজত যে তাণ্ডব করেছে সেটা কিন্তু উনি বলতে পারে, লাইভ হয়েছে। উনি যখন একজন নারী সাংবাদিককে, আপনারা একজন নারী সাংবাদিককে পিটিয়েছেন, অত্যাচার করেন, যে কারণে আমেরিকা তাকে অ্যাওয়ার্ড দিয়েছে। ওই হেফাজত আমাদের পিটানোর কারণে সে অ্যাওয়ার্ড পাইছে, কপাল খুলছে। এবং শুধু তাই না, এই বিষয়ে আমরা স্টেটমেন্ট দিছি, প্রেস কনফারেন্সে বক্তৃতা গেছে। এত পুরাতন কথা টানলে এখন হবে না। পুরাতন না, এখন আমি চাই যে লেটেস্ট মামলাগুলো চলতেছে, নারীদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি, নারী নীতি নিয়ে আপনারা চালান, আপনারা শাসক গোষ্ঠী। না না, শাসক আমরা শাসক মনে করি না, আমরা মনে করি জনগণের জন্য জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবা প্রদান করেন, খেদমত করেন। নারী আপনারা বলেছেন যে নারীদের তৃতীয় শ্রেণীর বেশি পড়ার দরকার নাই। এই বিষয়টা আবার নারী ডাক্তার স্যার আপনারা কিন্তু দেখান। এই কথাগুলো আসছে শুধুমাত্র কাটছাট করা একটা অডিও কিংবা ভিডিও। তাহলে আপনারা কি বলেছিলেন একটু বলেন। আমি সেটাই বলছি, এই যে এই অভিযোগটা পর্যন্ত অ্যাপ্রুভ করেন, আমি সেটাই বলছি। তিনজন একসাথে প্রশ্নগুলো আমি উত্তর দিই। এই যে আপনারা কথাগুলো বলছেন না, এগুলো শুধু কাটছাট করা একটা অডিও কিংবা ভিডিও রেকর্ড থেকে। হেফাজত ইসলামের 13 দফা যদি আপনাদের কারো কাছে সংরক্ষিত থাকে, অনুরোধ করব আজকে বাসায় গিয়ে আরেকবার দেখবেন। নারী সম্পর্কে আমি পাঠিয়ে দেব ইমেল বা যে কোনো, আমি পাঠিয়ে দেব 13 দফার মধ্যে নারী সম্পর্কে হেফাজতের বক্তব্য একেবারে স্পষ্ট। সেই বক্তব্য তো এখন যদি ভাস্কর্যের জায়গায় আমি 13 দফাতে যাই, আমি আপনাদের বক্তব্য পড়েই বলছি, সেই বক্তব্য খুবই মাঝখানে ঢুকলে আমি বলতে পারবো না। আচ্ছা, মাঝখানে ঢুকলে আমার কথা শেষ হবে না, সময় অনেক নষ্ট হবে। তো সেগুলো সেখানে একেবারে স্পষ্ট অফিসিয়াল বক্তব্য, ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে বক্তব্য। আমার মনে হয় সেগুলো আপনার জ্ঞানী মানুষ, জ্ঞানীজন গুণীজন, আর কোনো প্রশ্নই থাকবে না।
আচ্ছা, এবং এই অভিযোগগুলো উনি করতে পারেন না, এই জন্যই এবং বলছি। আপনাদের শফি সাহেব যে কথাগুলি বললেন, যেগুলি আমরা একদম নিজের কানে শুনেছি, অডিও, সেটাই তো, অডিও বলেন নাই? অডিও এবং আমি কিন্তু অডিও ভিডিও কাটছাট করলেও তো সেই কথাগুলি ছিল, আরো কিছু কথা ছিল। দেখুন, আপনি একজন আপনার মানে নাতি নাতনি বয়সের লোকদেরকে শাসন করার ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সেই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। সেখানে শব্দগুলো ফুল কি ছিল, পুরা টেক্সটটা কি ছিল, আচ্ছা আপনি সেটা বলেন, তাহলে আপনি সেটা বলেন, আমরা জানতে চাচ্ছি। এই কথাগুলি আপনাদের এখানে একটা আমি কোন আপনাদের আমির বলেছেন নারীদেরকে তেঁতুলের মতো, আপনি বলেন পুরো কথাটা কি ছিল? আমি তাহলে ভিডিওতে এটা দেখেছি, আমি তাহলে সেই জায়গায় আসি। আপনি বলেন পুরো ভিডিওটা হেফাজত ইসলাম কোন একটা বক্তব্য বা কারো ইসলামকে নিয়ে তো আমার টার্গেট না। আমি একটা বিশাল সংগঠন, সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা স্টেটমেন্ট আছে, আপনি সেদিকে যান কেন? আপনাদের আমির নিশ্চয়ই সেই ঐক্যমতের স্টেটমেন্টগুলো আপনি দেখেন, ব্যক্তিগতভাবে কেউ কি বললো, আমি সেদিকে তোমার মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। উনি খুব সহজে বুঝতেছে, এটা না বুঝার কি আছে? আমিরের যে বক্তব্য সেটা আপনারা ঠিক একইভাবে মানুষকে বিভ্রান্ত করেই যাচ্ছেন, নারী নীতির বিরোধিতা করে যাচ্ছেন। আমাদের স্বার্থ কি, বিভ্রান্ত করার স্বার্থটা কি? একটু শুনি আমরা। আমরা ক্ষমতায় যাব, ক্ষমতা আপনারা যেতে পারবেন না কোনোদিন, কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট কোনোদিনই দেয়নি। আপনারা এই জন্য লাঠি সোটা নিয়ে মারামারি করে এই সমস্ত কথাবার্তা বলে এটা সরাও, ওইটা ভাঙাও, বই বন্ধ করো, এই করো, এবং দুঃখজনক ভাবে আজকে রাজনীতি যেই পর্যায়ে গেছে, আপোষকামিতার রাজনীতিতে আপনারা কিছু সুযোগ পাচ্ছেন, কিন্তু এক মাঘেই তো শীত যায় না। বাংলাদেশ আরো বহুদিন বাঁচবে, বাংলাদেশ হিসাবেই বাঁচবে এবং বাংলাদেশ হয়েই বাঁচবে। সুন্দর কথা বলেছেন, কোনো ক্ষমতা যেতে পারবে। আচ্ছা আপনি আমাকে আরেকটু বলবেন, আমার একটা প্রশ্ন হচ্ছে, ছোট্ট প্রসঙ্গ আসছে, ক্ষমতা ছিল না, আমি এটা শেষ করি, একটা ছোট্ট প্রসঙ্গ নিয়ে আসছে, আমাদের ক্ষমতায় যাওয়া না যাওয়া। আমরা ক্ষমতায় যাব কিনা, আমরা জনগণকে বিভ্রান্ত করি না গাইড করি, এটা যারা জনগণের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগ বলতে পারবে। তারা জনগণের কাছে যায়, জনগণকে রাজনীতি করে। সেই জন্যই প্রধানমন্ত্রী মানে দেখেন, যাই উনি বলুক না কেন, আমরা সমঝোতা বলি, যাই বলি, কওমি সনদ বলি, যাই বলি, বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের ধার্মিক শ্রেণী ওলামায়ে কেরাম যে সমর্থন, এটা ছোট্ট করে দেখার মতো কোনো সুযোগ নেই, যার জন্য তো এখন এতটুকু কাছাকাছি আসছে। আর আপনারাও তার মানে রেলের জমি পেয়ে, রেলের জমি বরাদ্দ পেয়ে আপনারা চুপ হয়ে গেছেন, আপনারা এখন বন্ধু বলা শুরু করেছেন, তাই না? উনি যে কথাটা বলেছেন খুবই সত্য কথা, এবং রেলের জমি তো নিয়েছেন। না শুনেন না, রেলের জমি বাদ দাও, অপু উকিলও যে কথাটা বললেন, ওনাদেরও এটা ভালো করে শোনা উচিত যে হ্যাঁ অবশ্যই ওনারা আজকে এমন একটা জায়গায় এসছেন, নয়তো লক্ষ লোক জোগাড় করে নিয়ে এসে ঢাকা বন্ধ করে কি করে? নিশ্চয়ই এসছে। তারা ৭৫-এর পরবর্তী সময় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের দলের লোক না হোক, তাদের মনোভাবের লোক, তাদের একই ভঙ্গির লোক গোলাম আজমকে ফেরত নিয়ে আসা হয়েছে। মতিউর রহমান নিজামী এই দেশের শিল্পমন্ত্রী হয়েছে, আরেকজনের নাম কি মুজাহিদ, তিনি আর কি সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে। এই দেশের যে কবিতার ভাষা ছিল, এই দেশের পতাকা তো শকুনরা খিমচে ধরেইছে এবং সেটা এখনো ধরে আছে, এবং আমাদের দুঃখ সেইখানটায় যে এই খামচি থেকে আমরা এখন পর্যন্ত আমাদের পতাকাকে মুক্ত করতে পারি না। আপনারা অনেক শক্তি অর্জন করেছেন, যে কোনো সময় ক্ষমতায়ও আসতে পারেন। আমার মনে হয় এখানে এমন কিছু বিষয় আপনি গুলিয়ে ফেলেছেন, মানে ওই যে মতিউর রহমান নিজামী ওনাদের, আসলে আমরা মনে হয় যে মানুষ আইডেন্টিফাই করতে এতটা ভুল করা উচিত না। আমি বলেছি আপনি আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন, ওইটা ওনাদেরকে বলতে পারবেন, বা যারা রাজনৈতিক দল, বললাম যে ওনাদের থেকেও বেশি জিয়া রহমান এসেছেন, সেটাই তো বললাম। ৭৫ এখন যদি বিএনপির প্রসঙ্গ আসে, এখানে বিএনপির কেউ নেই, এই প্রসঙ্গগুলো বানিতে যেতে চাই না, কিন্তু একই কথা যে কথাটা বলেছেন সুলতান আপা, যেটা বলেছেন যে ওই পতাকা খামচে ধরেছিল এই আপনাদের আহমেদ শফি, আপনাদের কেন প্রসঙ্গ তো আসছে অন্যদের। না না, ইসলামের আহমেদ শফিও একই ৭১ সালে বাংলাদেশের পতাকা খামচে ধরেছিল, আজকেও কিন্তু বাংলাদেশের পতাকা খামচে ধরে আছে। ৭১ সালেও তো খামচে ধরেছিল। আপনার নিজের ব্যক্তিগত পতাকা আমাদের সবার, সেই পতাকা আমি এই পতাকা নিতে নাই, আপনি নেন, আমি এই পতাকা নিতে আসি কিনা, আপনার আহমেদ অবশ্যই পতাকা ধরে রাখবো। ৭১ সালে খামচে ধরেছিল, তাই না? আমি খামচে আলবদর বাহিনীর নেতা হিসেবে সেও তো একই দায়ে অভিযুক্ত। আরেকটা চরম মিথ্যা কথা বললেন, গণমাধ্যমের খবর বললাম, গণমাধ্যমের শিরোনাম, bdnews24.com এর শিরোনাম। কিসের আলবদরের নেতা? আলবদর কমান্ডার, আলবদর নেতা ছিল না, আসছে তো এটা। বিডি নিউজ, আপনি সার্চ, আমি এখন সার্চ করে নিউজ দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। বাংলাদেশের বড় পত্রিকা আছে যে আপনাকেও জামাতের এজেন্ট বানাইছে। কে বানাইছে? বাংলাদেশের জামাতের এজেন্ট, আপনি রাজাকারের পরিবারের,
পরিষ্কার পত্রিকা আসছে আমরা আপনাদের পত্রিকা বলছে সমস্যা নাই, আমার দাদা 71 এর শহীদ, আপনারা বলেছেন আপনাদের ভাষায় সেটা হবে। আপনি রাজাকারের সন্তান, রাজাকারের নাতি। জি, এ নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। গণতন্ত্রের পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি। কথা বলছিলাম ভাস্কর্য অপসারণ এবং পুনঃস্থাপন বিতর্ক নিয়ে। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। গণতন্ত্র আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম ভাস্কর্য অপসারণ এবং পুনঃস্থাপন নিয়ে। খানিকটা কথা আমরা বলেছি, এরপরে উকিল আপনি যদি বলেন যে আলোচনা চলছিল। আমি বলি যে আমাদের যে হেফাজত প্রসঙ্গটা এসছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধর্মচর্চা করুক আর ঐতিহ্য সংস্কৃতি সবকিছু কিন্তু একটি মানবিকতায় ভরপুর। এবং ভারতীয় যে ধর্মশাস্ত্র তারা কিন্তু বাংলাদেশের এই মানবিক আচরণকে তারা বলেছে যে শাস্ত্র অনুযায়ী বাংলাদেশের মানুষ বা বাঙালিরা শাস্ত্র অনুযায়ী তাদের ধর্মচর্চা করেন। অর্থাৎ আমাদের বাউল সম্প্রদায়, আমাদের গ্রামের যে কৃষক তারা যে গান গায় বা বাউলরা যে গান রচনা করে সেই গানের মধ্যে কিন্তু মানবিকতায় ভরপুর আবেদন আছে। আর হেফাজতের যে প্রসঙ্গটা, হেফাজতের যে উত্থান, তারা প্রথম যে কাজটি করলো প্রত্যেকটা আচরণের মধ্যে তাদের অমানবিক, তারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায় কিন্তু আচরণগুলো অমানবিক। কিরকম আপনাদের দলের সঙ্গে তাদের আমি সেখানে আসছি, সেখানে স্ববিরোধী হয়ে গেল না? না, স্ববিরোধী না, ঐক্যের বিষয়ে আমি ক্লিয়ার করছি, আমাকে একটু সময় দেন। প্রথমে যেটা তারা করেছে, নারী নীতি যখন দেওয়া হলো 2010 সালে নারী নীতির বিরোধিতা করেছে হেফাজত। এবং হেফাজত যখন নারী নীতির বিরোধিতা করলো, মানে নারীদেরকে এগিয়ে যেতে দেবে না, যেটা ইমরান সরকার বললো যে প্রথম টার্গেট তাদের নারীদেরকে এগিয়ে দিতে দেবে না উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধিতে। এবং সেই হেফাজতের যে হরতাল সেটিকে আবার বেগম খালেদা জিয়া সমর্থন দিয়েছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা। তারপরে আবার যখন 2013-তে হেফাজত আসলো, সেই হেফাজত কাদের উপর ভর করে এসেছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। একটা রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায় নেওয়ার জন্য হেফাজত ওখানে এসেছে। এখন কি আওয়ামী লীগের উপর ভর করে হেফাজত? আমি সেখানে আওয়ামী লীগের সাথে যেটা হেফাজতের যে সম্পর্কের কথাটা আপনারা বলেন, কোনদিনই আওয়ামী লীগ হেফাজতের এই তাণ্ডব লীলা, অমানবিকতা, নৃশংসতাকে প্রশ্রয় দেয়নি, দেবে না। কারণ জননেত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনা যতটা এই বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি যেভাবে ধারণ করেন, চর্চা করবেন বা রক্ষা করবেন, এমন আর একজন মানুষও বাংলাদেশে নাই বা যার প্রতি বাংলাদেশের মানুষ ভরসা করতে পারেন রাজনৈতিকভাবে এটা ভরসা করতে পারেন, এটা তো ক্লিয়ার। এখন জননেত্রী শেখ হাসিনাকে মানে সরকারকে বিব্রত করবার জন্য কিছু কিছু যে ষড়যন্ত্র হচ্ছে না তা না। যে প্রসঙ্গটা আপনারা নিয়ে আসেন, আমি জানি না যে কওমি মাদ্রাসার বিষয়টাকে অনেকেই বলার চেষ্টা করছে যে হেফাজতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সরকারের, অর্থাৎ কওমিদের যে স্বীকৃতি। এই প্রসঙ্গে আমি বলবো যে কওমির মাদ্রাসার শিক্ষার্থীদের এই হেফাজতের কিছু লোক তারা ব্যবহার করেছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য। তারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে এখন ওই ছাত্রদের উপর ভর করে। কিভাবে? ওই ছাত্রদেরকে তারা ঢাকায় নিয়ে এসেছিল, নিয়ে এসে তাদেরকে লাঠিসোঁটা হাতে ধরিয়ে দিয়ে দেশ এবং জাতীয় সম্পদ ধ্বংসের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে ছড়িয়ে দিয়েছে। এইটু বলা হচ্ছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাওয়ার জন্য, ভোটের রাজনীতির জন্য হেফাজতের সঙ্গে এই জিনিসটা আমি ক্লিয়ার করি, এই ঐক্য তৈরি করেছে। না, এটা আমি ক্লিয়ার, তাদের দাবিগুলো একের পর এক মেনে নিচ্ছে এই কারণে। না, আপনাকে আমি যদি প্রশ্ন করি যে মুক্তিযুদ্ধের চেতনার যে দল আওয়ামী লীগ, প্রগতিশীল যে দল, জননেত্রী শেখ হাসিনার যে আওয়ামী লীগ, জাতির জনকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যারা এই নির্বাসিত করবার অপচেষ্টা লিপ্ত ছিল, অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদেরকে যতই ঐক্য আওয়ামী লীগ করুক, কোনোদিন তাদের ভোট আওয়ামী লীগ যে পাবে না সেটা তৃণমূলের একজন কর্মী থেকে শুরু করে সবাই বলছে। সেই যে লোকজন বলছে তারা ভোট দিবে না আওয়ামী লীগকে, তারা আওয়ামী লীগ কেন তার কাছে আপোষ করছে? আপোষ করেনি, কওমি যে স্বীকৃতি এবং হেফাজত যেন আমাদের সংস্কৃতি কর্মী থেকে শুরু করে প্রগতিশীলরা বলেছেন সরকারের আপোষকামিতা, একজন বলেছেন এটা লজ্জা এবং উদ্বেগের, আরেকজন বলেছে এটা হচ্ছে ভোটের রাজনীতি। রোবাইত ভাই, এটি ভুল ব্যাখ্যা। না, আমি ভুল ব্যাখ্যা বলবো এই কারণে, আপনি কি এটার সঙ্গে একমত না যেই কওমির 14 লক্ষ ছেলেদেরকে এই হেফাজতরা ক্ষমতায় যাবার জন্য ব্যবহার করছে, তাদেরকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। ওইখানে শুধু হেফাজতের তো একটা মাদ্রাসার বা কিছু অংশের তারা নেতৃত্ব দিচ্ছে, বেশিরভাগই সেখানে বিএনপি জামাত প্রতিনিধিত্ব করছে। তাদের সঙ্গে এক হয়ে তারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে, মানুষ হত্যা, দেশ ধ্বংসের সঙ্গে একত্রিত হয়। না, কুতর্কে যে কোনো লাভ নাই। আমি যেটা মনে করি, অপুর কথা সূত্র ধরে যদি বলি যে কওমি মাদ্রাসার যে স্বীকৃতির ব্যাপারটা এসছে, আমরা কিন্তু বহুদিন থেকেই বলে আসছি যে মাদ্রাসার শিক্ষার ইয়েতে বলয়ে যারা বাস করছে
তাদেরকে কিন্তু মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটা সম্পর্কযুক্ত করাটা উচিত। এটা একটা নৈতিক দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, যাতে করে সেখানে কোনো রকম বৈষম্য না থাকে। এখন শিক্ষার প্রতিপাদ্য কি হবে, শিক্ষায় কতখানি বৈজ্ঞানিক শিক্ষার ব্যাপার থাকবে, কতখানি আজকের আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার যে বিষয়গুলি আছে। আমরা যেমন ছোটবেলায় স্কুলে পড়েছি, আমরা তো ধর্ম শিক্ষা পড়েছি, কোনো অসুবিধা তো হয়নি, তাই না? এবং পড়বো না কেন? ধর্ম তো একটা ঐতিহাসিক বাস্তবতা, এবং সেই জায়গায় একটা খুব সুন্দর একটা অবস্থার মধ্যে আমরা পড়াশোনা করেছি, যেখানে আমরা কম্পারেটিভ লিটারেচার, এই রিলিজিয়ন পড়েছি, যে পৃথিবীতে কতটা ধর্ম এসেছে, সেই ধর্মগুলির মূল কথাগুলি কি, কোন সময় এসেছে, ঐতিহাসিক কোন সময় এসেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের এখন অনুসারী কত, পৃথিবীতে তাদের ধর্ম অনুযায়ী অবস্থান কোথায়, ইত্যাদি নানা বিষয় আমরা পড়েছি, যার জন্য আমরা কিন্তু সব ধর্ম সম্পর্কেই অবগত হয়েছি। এবং সেখানটায় যদি কওমি মাদ্রাসার ছেলেমেয়েরা একটা মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে, কিন্তু মূলধারার শিক্ষার সঙ্গে তাদের সম্পৃক্ততা কি হবে, সেটা একটা কিন্তু বিরাট বড়, আমি মনে করি যে সংস্কারের বিষয়, এবং সেটা হওয়া উচিত। আমরা যেটা নিয়ে সেই সময় উদ্বিগ্ন হয়েছিলাম, যদি অপুরা সেটা পরিষ্কার করতে পারেন সেটা খুবই ভালো, যে তারা যেই পড়াটা করে এসেছেন, যেটা প্রায় জনবিচ্ছিন্ন পড়াশোনা, যেটা আমাদের বৈজ্ঞানিক শিক্ষার সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নাই, সেটাকে যদি যারা অন্য একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসছেন, দুইটাকেই যদি একই স্বীকৃতি দেওয়া হয়, কোথায় যে মিলটা হবে? তারা যখন একসঙ্গে মিলিত হবেন চাকরি ক্ষেত্রে কিংবা অন্যান্য বৃহত্তর ক্ষেত্রে, আরো উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে, তখন সেখানে মিলটা কোথায় হবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল। কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতিটা, অপু, আমি আপনার সঙ্গে একমত যে এটা কিন্তু আসলেই একটা অনেক দিনের, যেটাকে বলে যে অপেক্ষমান একটা বিষয় ছিল, যেটা করা উচিত। ইমরান সরকার। ধন্যবাদ। আমি সুলতান আপনার সাথে একমত। এখানে কওমি মাদ্রাসার ছাত্রদের এবং দিদি বলেছেন যে তাদেরকে ব্যবহার করে যে 5ই মে ঘটনা হয়েছে, এরপরে কিন্তু তারা অনেকে সচেতন হয়ে গেছে, তাদেরকে যে অপব্যবহার, এবং এই হেফাজত তৈরি হয়েছে কি দিয়ে? আপনি দেখেছেন যে হেফাজতের প্রধান সারির নেতাগুলো, সেগুলো কিন্তু আফগান ফেরত তালেবান নেতা, যারা বাংলাদেশে এসে 1992 সালেই ফিরে এসে ঘোষণা দিয়েছিল যে বাংলাকে তারা আফগান বানাবে, ফ্রিডম পার্টি, সেই বাংলাকে আফগান বানাবে, তালেবান বানাবে, সেই নেতাদের দ্বারা তৈরি কিন্তু হেফাজত। এবং হেফাজত তৈরি হবার পর তাদের তাণ্ডবটা দেখেন, তাদের নারীদের প্রতি তাদের যে বিদ্বেষ এবং রাষ্ট্রের প্রতি তাদের যে ঔদ্ধত্য, সেটা কিন্তু আমরা তাদের 13 দফার মাধ্যমে দেখেছি। এবং হেফাজতের ঘোষণার পরেই কিন্তু দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছিল। আপনি দেখেছেন লেখক, প্রকাশক থেকে শুরু করে ব্লগারদের হত্যা করা হয়েছিল নির্বিচারের, মানে একের পর এক এই হত্যাকাণ্ডগুলো চলেছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু হেফাজতের দিক নির্দেশনায়। কেননা একদিকে হত্যাকাণ্ড চলছে, হেফাজতের নেতা আরেকদিকে বলছেন যে অমুককে হত্যা করা ওয়াজিব, অমুককে হত্যা করা ফরজ, এই কথাগুলো দিয়ে সে আবার জাস্টিফাই করছেন। সুতরাং যেখানে হেফাজত ইসলামের এই নেতাদের হত্যাকাণ্ডের দায়ে জঙ্গিবাদে অভিযুক্ত থাকবার জন্য যাদের বিচার হবার কথা, যাদের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 5ই মে আমাদের ব্যাংক, বিমা থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এমনকি মসজিদ, আমাদের সবচেয়ে পবিত্রতম জায়গা, হ্যাঁ গাছ পর্যন্ত, সব গাছ কেটে ফেলেছে, গাছকেও তারা শত্রু মনে করছে। আমাদের বাইতুল মুকাররমের মতো একটা পবিত্র মসজিদকে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে, তারা কুরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার কুরআন শরীফ আমরা দেখেছি। যারা কুরআন শরীফ বিক্রি করেন, তো সেদিন তাদের আহাজারি, তাদের কান্না আমরা কিন্তু দেখেছি। সেই হেফাজতে ইসলামের যাদের আজকে বিচার হবার কথা, তারা আজকে কিনা আস্ফালন করছেন। আমাদের দুঃখ হয় যে কিছু রাজনৈতিক দল তারাও আবার তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করবার চেষ্টা করছেন। আমরা চাই যে এই যে রাজনৈতিক অপব্যবহার, হেফাজতে ইসলামকে সাথে নিয়ে ধর্মকে ব্যবহার করা, এই অপব্যবহার বন্ধ করতে হবে। এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত, যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জি, মুফতি সাখাওয়াত। মনে হচ্ছে সব তীরের লক্ষ্যস্থল আমি, তিন দিক থেকে তীর আসছে। তো আসলে এমন হয় যখন যে একজন একদিকে, বাকিরা 3 জন মানে অন্যদিকে, বোঝাটা বড় বড় হয়ে যায়, একটু সময় লাগে। আমি সময় নিব না। শুরুতে অপু উকিল যেটা কতগুলো ভিত্তিহীন অভিযোগ নিয়ে রেখেছেন। বিজ্ঞানের যুগে ভিত্তিহীন অভিযোগ চলে না। এই ভিত্তিহীন অভিযোগে সংশোধন করা যায়, এবং ওনার সাথে মিলে আমরা সরকার কোরআন পুড়িয়েছে, ব্যাংক ডাকাতি করেছে। এনুয়াল রিপোর্ট দেখান, কোন ব্যাংকের এনুয়াল রিপোর্টে আসছে যে ওই ব্যাংকগুলো পুড়িয়েছে, সেদিন রাতে ব্যাংক পোড়ানো হয়েছে। আমি কিন্তু আপনার কথা ইন্টারফেয়ার করে কারো কথাই করে নেই। আমি চাই যে আমার কথাই কেউ করবে না, আমি স্পষ্টভাষী। অবশ্যই বাংলাদেশের এই যে ব্যাংকগুলো নিজের জায়গা জমি বিক্রি করে কোনো ব্যাংকের ডাইরেক্টররা ব্যাংক চালায় না। কোন ব্যাংক লুটপাট করেছে হেফাজত? কোন ব্যাংকের এনুয়াল রিপোর্টে এই কথা আসছে যে ওই রাতে আমাদের এই ক্ষতি হয়েছে? কোরআন পুড়িয়েছে, আমরা কোরআন পুড়িয়েছি। কোরআনের জন্য আমাদের অবদান
এটা মানে এতটাই অবাস্তব, এটা শুধু ভিত্তিহীন না, এটা মিথ্যাচার বলবো আমি। আলেম ওলামারা কখনোই কোরআন পড়াতে পারে না, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। এক গাথা ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগগুলো আমি খণ্ডন করেছি একাধিকবার টকশোগুলোতে, পত্র পত্রিকা এসছে। আমি মনে করি এই অভিযোগের কোনো দরকার নেই। এখন যে মূল বিষয় আরেকটা, যে কওমি মাদ্রাসার সনদ, এটা দরকার। উনিও বলেছেন। দেখেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে মানে আমি যদি বলি যে আপনারা বা মানে ওই সাইডের যারা শিক্ষাবিদ, গুণীজন অনেকটা দূরে, যেমন আমি আপনাদের এ লেভেল ও লেভেল থেকে অনেকটা দূরে। আমাকে খুব বুঝাইতে গেলে সময় নিতে হবে আপনাকে। এ লেভেল এই জিনিস, ও লেভেল এই জিনিস, সাবজেক্ট এটাকে পরিবর্তন করা দরকার। আমি শিখবো, জানবো, তারপরে সুপারিশ করব। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক, অত্যাধুনিক, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। কওমি আমরা দাবি করছি না যে আমি বুয়েটের টিচার হব, আমাকে বুয়েটে জায়গা করে দিতে হবে, আমাকে ঢাকা মেডিকেলে জায়গা করে দিতে হবে। আপনাদের ইউনিভার্সিটিগুলোতে যে একটা সাবজেক্ট আছে, ইসলামিক সাবজেক্টগুলো, আমরা সেগুলো সম্পর্কে কি করি, পড়াশোনা করি, পারদর্শী হই। এবং আমরা মনে করি আমাদের আরেক ভাই, তারা ইউনিভার্সিটির অন্য সাবজেক্ট নিয়ে কি করতেছে, পড়াশোনা করতেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ উন্নতির জন্য কি করতে পারি, কাজ করতে পারি। এখানে কোনো ধরনের কারোর সঙ্গে বিদ্বেষ নেই। ছোট্ট একটা কথা না বললে, আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলি, তখন হয়তো হিন্দু সমাজ বা কেউ মনে করতে পারে যে আপনারা কি তাহলে আমাদের মূর্তি ভেঙে ফেলবেন। একবারের জন্য বলি নাই। এমনকি দেখেন যে সমস্যাগুলো হয়েছে এই আওয়ামী সরকারের আমলে, সর্বশেষ নাসিরনগরে কারা মূর্তি ভেঙেছে, ট্রাকে লোকজন করে নিয়ে কোন দলের লোকেরা মূর্তি ভেঙেছে, ওই হিন্দু সংখ্যালঘুদের পাশে আলেমরা গিয়ে দাঁড়িয়েছে। এবং রামুতে বৌদ্ধ মন্দিরে যখন হামলা করা হলো, বলা হয়েছে যে আলেমরা করেছে, অমুক দল করেছে। দেখেন, তদন্ত হয়েছে, রিপোর্ট বের হয়েছে, একটা দূরতম কোনো সাইড দিয়েও আলেম ওলামাদের কেউ সম্পৃক্ত না। তা আমি বলি কি, যে এই বিজ্ঞানের যুগে, তদন্ত করার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে, এখানে আমি যা খুশি তাই বলতে পারি না। আমি যা খুশি তাই বলে লোকদেরকে বিভ্রান্ত করতে পারবো, আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারবো, জনগণকে বিশ্বাস করাতে পারবো না। করেছে বিশ্বাস। এবং এটা আমি পরিষ্কার বলছি, এখনো বলি, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আলেমদের কথা বললেন, এখানে আলেমদের কিছু বলছেন। আলেমদের হেফাজতে ইসলামকে বলা হচ্ছে, বাংলাদেশে অনেক আলেম আছে, আলেমরা কখনো কোরআন পড়ায়? হেফাজতের মধ্যে কিন্তু আলেম আছে। সত্যিকারের আলেম কেন কোরআন পড়াবে? যারা ধর্মকে ব্যবহার করে হেফাজতে ইসলামের মতো অপশক্তি, তারা কোরআন পড়ায়, তারাই মানুষ হত্যা করে। আলেমরা কেন পড়াবে? আমি উচ্চ আওয়াজে কথা বলেছি, কিন্তু একটা বকা কাউকে দেই নাই। এই অপশক্তি, এই সেই আওয়ামী লীগকে যদি আমি অপশক্তি বলি, অপশক্তি বকা নাও, এটা হচ্ছে না, আওয়ামী লীগকে যদি আমি অপশক্তি বলি, আপনি কি করে নেবেন সেটা? তাহলে আওয়ামী লীগের কিছু উপাধি বলি আমি। অপশক্তি যদি বকা না হয়, এই শব্দগুলো ইউজ করা নরমালি ঠিক নয়। হ্যাঁ, ঝগড়াঝাটি করলে আপনি করতে পারেন, নরমালি হয়তো ঠিক আছে, নরমালি এইসব ব্যবহারগুলো আমরা শেষ করব 30 সেকেন্ড। নরমাল কেউ ব্যবহার করতে পারে। ঢালাওভাবে আলেম ওলামাদেরকে কেউ কখনো দোষারোপ করছেও না, আমরাও কখনো করিনি। আমরা এগুলি নিয়ে অনেক তদন্ত করেছি। এটা ঠিকই উনি যে কথাটা বলেছেন যে নাসিরনগর কিংবা রামুতে আলেম ওলামারা কেউ কিছু করেন, এটা তো জানাই কথা। আমরা আলেম ওলামাদের কথা বলছি না, আমরা বলছি জামাতে ইসলামের কথা, যারা ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাত ধরে ধর্মের নামে মানুষকে হত্যা করেছে, বুদ্ধিজীবীদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। ঠিক একইভাবে এখন হেফাজতে ইসলামের যে মানে একেবারে তাদের যে লিখিত বক্তব্য, তাদের যে প্রকাশ্য বক্তব্য, তাদের যে আচার আচরণ, যেভাবে মিছিলে তারা এসেছে, যেভাবে তাদের কথাবার্তা আমরা টেলিভিশনে শুনেছি, তাহলে টেলিভিশনের বিরুদ্ধে তারা মামলা করুক যে কেন এগুলি তারা অন্যদেরকে শোনাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। আমরা শুনছি, এটা শুনে আমরা আমাদের সময় শেষ করতে হবে, এ নিয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। জনতন্ত্র এবং গণতন্ত্র আরেকবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।